পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এ সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে ১০০ টাকার ৩টি নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এ সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। রাতে অন্ধকারে সিগারেটের ধোঁয়ায় বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রম আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকলে কোটিপতি সন্তান যখন বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরে কোনো এক প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে এক টুকরো রুটি তুলে দেওয়ার জন্য ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি বাঁচব কিভাবে। এই জায়গায় এসে মনীষীদের দুইটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়। সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধু অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনি যেভাবে আমরা দেখি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই, কিন্তু আমরা সে রাস্তা খুঁজে পেতে আগ্রহী নই, বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি। কোটিপতি সন্তানটার কাছে মা হয়তো বোঝা, কিন্তু বেকার ছেলেটির কাছে মাই সব। আর এইখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়। ওই যে পৃথিবী ঠিক যেভাবে আমরা দেখি, উদ্যোক্তা হন, পরিশ্রম করুন, ভাগ্যকে দোষারোপ নয়, বরং কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করুন।